মর্নিং দোস্ত, গুড মর্নিং। তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি আজকে 100 সাথে দোস্ত। তো এখান থেকে সবার প্রথম যাবো ফ্যাক্টরিতে এসে কিন্তু সবার প্রথমে গাড়িতে আমরা লোড করে নিয়েছি সব জিনিসপত্র। তারপরে গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাবো হচ্ছে অনেক দূরে দোস্ত, অনেকটা দূরে যাবো এখন। একভাবে 1 ঘন্টা রাইড করার পরে কিন্তু গাইজ একটা গেটের সামনে এসে আটকে গেছি, এখানে গেট পড়েছে আর এখানে এসে আটকে গেছে। আমরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, ফাইনালি দোস্ত অনেক সময় পরে দোস্ত। এই যে যে বাড়িটা দেখা যাচ্ছে না কালার করা, এই বাপাসের এই বাড়িতেই কিন্তু কাজ হবে আর বাড়ির সামনে প্রায় চলে এসেছি। এখন মালগুলো উপরে তোলার ব্যবস্থা করতে হবে। চারিদিক ঘুরে আমরা ডিসাইড করে নিলাম মালগুলো এখান থেকে ডাইরেক্ট উপরে তুলে দেবো দোস্ত। আর কাজ হবে কিন্তু এইখানে, তো একতলার ছাদ, আমাদের অসুবিধা হওয়ার কথা না। গাড়ির উপর দাঁড়িয়ে কিন্তু মালগুলো তুলে দেবো। ফাইনালি কিন্তু মাল সব কিন্তু আমরা তুলে নিয়েছি দোস্ত। দেখো তার মার সব এইখানে, প্যানেল ওইখানে রাখেছি আর যে ফ্রেমটা হবে আমাদের স্ট্রাকচার সেই মাল ওইখানে। তো ছাদে কাজ হবে আমাদের এইখানে, এই ছাদটার এইখানে কাজ করার ইচ্ছা আছে। তো এখন আমাদের সব মানে সব যে সূত্র আছে সেই সব দেখে ঠিক করবো, দেখি কোথায় কিভাবে বসবে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো, শুধু শুধু ধান আর ধান দোস্ত। এত সুন্দর পরিবেশ, এনতে যা হাওয়া দিলে যা মজা লাগবে না, ছাদে যে হাওয়াটা আসে, ফিলটা উফ, জাস্ট অসম ফিল আসার কথা কিন্তু এখান থেকে। জাস্ট ভিউটা কিন্তু খুবই অসাধারণ দোস্ত, অসাধারণ ভিউ। আর এটা কোন জায়গায় জানো, কোন জায়গায় কাজে এসছে? জায়গাটার নাম হচ্ছে কাটোয়া নতুনহাট, যে রোডটা আছে এখান থেকে হাইওয়ে যাচ্ছে একটা, কাটোয়া নতুনহাট। ওই নতুনহাট থেকে জাস্ট একটু ভিতরে হচ্ছে পলিশ না কি পালিশ, পালিশ গ্রাম বলে একটা জায়গা দোস্ত। সেইখানে একটা বাড়িতে কিন্তু আজকে কাজ হবে আমাদের সোলারের। রোদের যা তাপ, এখানে থাকা মুশকিল, তাই ঝপঝপ রানিং সে স্ট্রাকচারটা রেডি করে নিচ্ছে। প্রায় কিন্তু স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এখন দেখো ডিল দিয়ে ফুটো করা চলছে। তো ডিল দিয়ে ফুটো টুটো করা হয়ে গেলে, ফাস্টনাট লাগানো হয়ে গেলে এরপরে তুলবো আমরা হচ্ছে প্যানেল। আমাদের কিন্তু প্যানেলও চাপানো হয়ে গেছে আর রোদে ভীষণ পরিমাণে অসহ্য লাগছে, যাতে সবাই কিন্তু মাথায় গামছা দিয়ে নিয়েছে। রোদে এখানে দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে, এত গরম। স্টেপ বাই স্টেপ সব পরপর কিন্তু কাজ হচ্ছে, তোমরা এখান থেকে কাজ শিখতে পারো দোস্ত। তো এখন কিন্তু ঢালাইয়ের কাজ হবে, ঢালাই করা হবে বলে এখানে এগুলো খুঁচিয়ে নেওয়া হয়েছে। আর যে জিনিস দিয়ে ঢালাই করা হবে সেটা হচ্ছে টিন দোস্ত। তাই টিন কিন্তু সুন্দর করে মাপ দিয়ে কেটে নেওয়া হচ্ছে। আর এগুলো হচ্ছে তেলের টিন, এগুলো কেটে নিয়ে তারপরে ওইখানে রাখা হবে, যাতে এর ভিতরে ঢালাই দিয়ে আমরা ঢালাইটা করতে পারি। ওরা দুজন তো উপরে টিন কাটছে দেখলে, আমরা দুজন ফালতু বসে থাকবো। ওর থেকে গাইজ নিচে এসে আর্থিংগুলো রেডি করে, ওর জন্য নিচে চলে এসে আমি এইটা, এখানে একটা আছে আমি দেখাচ্ছি, আর ওই যে একটা আর্থিং, এই দুটো আর্থিং, এই দেখো দেখো এই কোনায়, এই দুটো আর্থিং আমরা পুঁতে নিলাম এখানে, ঠিক এইভাবেই। আমাদের ঢালাইও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আর একটু বাকি। দেখো এই যে 3 দিয়ে ঢালাই করা আছে পুরো 4টেই। ওইটা ডিস্টার্ব হচ্ছে, তো ওটা খুলে আবার করা হচ্ছে। ফাইনালি কাজ কমপ্লিট এখানে। আজকের মতো আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি কিন্তু চাদুদার সাথে বাইকে করে চলে এসেছি, তার কারণ আমি বাসে উঠতে পারি না আর ওরা সবাই বাসে করে আসছে। অফিসে এসেই আগে সবার প্রথমে চান টান করে নিয়েছি, কারণ অসহ্য লাগছিল। তো চান করে নিয়ে এখন ফ্রেশ, তারপরে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছে। এখন একটু ঘুমাবো ভাবছি, কারণ শরীরটা ভীষণ টায়ার লাগলে, কাজের যা প্রেশার পড়েছে তোমরা কল্পনা করতে পারবো না। এখন একটু ঘুমাই তাহলে। বিন্দাস ঘুমাচ্ছিলাম, তো এখন জাস্ট বলতে পারছে 6টা 29। এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে যাচ্ছে একটু বাইরে চাটা খেতে, অন্ধকার হয়ে গেছে পুরো ওইদিকে। চাটা খেয়ে কিন্তু গাইস রুমে চলে এসেছি আর এখন আমি আছি রুমে একা। পুরো একা দোস্ত, কারণ সবাই বাইরে গেছে। বিকি আজকে বাড়ি চলে গেছে, কিন্তু বিকি সকালবেলা ভিডিওতে আমার বলা হয়নি, কাজে খুব প্রেশারে ছিল। বিকি বাড়ি চলে গেছে, এখন আমরা আছি এখানে, আমি শুভদা, সুরো আর শুভঙ্কর বলে একটা ছেলে, মোট 4 জন। আর আমি আর শুভঙ্করও কালকে চলে যাবো দোস্ত। তো কালকের ব্লগে কিন্তু দেখতে পাচ্ছ আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি মানে যে বাড়িতে কোনো একটা সাইডে কাজ হবে ওইখানে। তো গাইস আজকের ভিডিও এই অবধি এন্ড করছি। ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানিও। আশা করি ভালো হয়নি, কারণ আমি স্যাটিসফাই নাই ভিডিওটা, এই আজকের এই ভিডিওটা করে ফুললি স্যাটিসফাই নেই মন থেকে, যেটা আশা থেকে যে ভিডিওটা করলে আমার 4টে 5টা 6টা লাইক করবে বা ভিউ পাবে 10টা, সেইটা 10টা ভিউর স্যাটিসফ্যাকশন নেই আমার এই ভিডিওতে। তা যাই হোক, একটু সাপোর্ট করো দোস্ত। আস্তে আস্তে আরো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো, কারণ আজকে ঠিকঠাক ভিডিও বানাতে পারিনি, তার কারণ এত কাজের প্রেশার ছিল, এত কাজের প্রেশার ছিল কল্পনা করতে পারবো না দোস্ত। প্রচুর পরিমাণে কাজের প্রেশার ছিল। তো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে কালকে।